বাংলার নির্বাচন নিয়ে, লোকসভা নির্বাচন নিয়ে। আবার শাসক দলের প্রধান ব্যস্ত আছেন বিবাহ বার্ষিকী উদযাপন নিয়ে। এই যখন রাজ্যের অবস্থা, তখন বামপন্থী ছাত্র যুবরা আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষের দাবিতে আমাদের রাস্তায় নামতে হবে, মানুষের দাবিতে আমাদের মিছিল সংগঠিত করতে হবে। আপনারা নিশ্চয় জানেন রাজ্যের মানুষ 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে আমাদের স্বপ্ন দেখানো হয়েছিল যদি ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যে তৈরি হয় তাহলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটবে, রাজ্যের বেকার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা হবে, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন হবে। আমাদের বোঝানো হয়েছিল এইমসের ধাঁচে নাকি আমাদের রাজ্যে হাসপাতাল তৈরি হবে। কিন্তু আজকে আমাদের রাজ্যে বিজেপির সরকার তৈরি হয়েছে, 6.5 বছরেরও বেশি সময় অতিক্রান্ত। এই সময়ে আমাদের রাজ্যের মানুষের অভিজ্ঞতা কি? রাজ্যের মানুষের অভিজ্ঞতা হচ্ছে বেকার ছেলে মেয়েদের কাজ নেই, শূন্য পদে লোক নিয়োগ করবার জন্য সরকারের কোন ধরনের উদ্যোগ নেই। টেট পাশ করার পর ছেলে মেয়েরা কাজের দাবিতে, কর্মসংস্থানের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছেন, শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইছেন, কিন্তু পুলিশ লেলিয়ে দিয়ে তাদের লাঠিপেটা করা হচ্ছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলোর কথা বাদ দিন, রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার সুযোগ মিলছে না। ডায়ালিসিস পরিষেবা মুখ থুবড়ে পড়ে আছে, প্রয়োজনীয় চিকিৎসক নেই, নার্সের সংকট, ইনসুলিন পাওয়া যায় না, সাধারণ রোগের ঔষধ পাওয়া যায় না, খোলা বাজার থেকে চড়া দামের ঔষধ কিনতে হয়। এই হচ্ছে রাজ্যের অবস্থা। আর সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা। রাজ্যের শিক্ষানুরাগী মানুষ, অভিভাবক মহল উদ্বিগ্ন হয়ে পড়েছেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে। 2021 সালে তৎকালীন সময়ের শিক্ষামন্ত্রী, উনার নাম বলার প্রয়োজন নেই, কারণ ইনি ইতিমধ্যেই গোটা রাজ্যের মানুষের কাছে হাসির পাত্রে পরিণত হয়েছেন। এই শিক্ষামন্ত্রী আমাদের বুঝিয়েছিলেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে, কোয়ালিটি এডুকেশনের ব্যবস্থা হবে। সেই বিদ্যাজ্যোতির কি অবস্থা সাম্প্রতিক ফলাফলের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। এই ফলাফলের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম রাজ্যের ছাত্র সমাজের ভবিষ্যৎ আজকে অন্ধকারে ধাবিত হচ্ছে। শিক্ষার সুযোগ থেকে গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছেন, স্কুলগুলোতে শিক্ষকের মারাত্মক সংকট তৈরি হয়েছে। এই যখন রাজ্যের অবস্থা, তখন আমরা বামপন্থী ছাত্র যুবরা উদাসীন থাকতে পারি না। তাই রাজ্যের মানুষের দাবি নিয়ে আমরা মিছিল সংগঠিত করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা এই প্রতিবাদ মিছিল থেকে শুধু রাজ্যের মানুষের কাছে একটাই আহ্বান রাখতে চাই, কেউ যদি মনে করে থাকেন যে এই দাবিগুলো শুধুমাত্র বিরোধীদের দাবি, না বন্ধু, এটা শুধুমাত্র বিরোধীদের দাবি হতে পারে না। আজকে রাজ্য জুড়ে যে ভয়ানক পরিবেশ তৈরি হয়েছে, পরিস্থিতি তৈরি হয়েছে, যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তার হাত থেকে রাজ্যের মানুষকে রক্ষা করবার দায়িত্ব শুধুমাত্র একা বিরোধীদের না। রাজ্যের শিক্ষানুরাগী মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা রাজ্যের মঙ্গল চান, সর্বস্তরের মানুষকে আজকে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে হবে। আমাদের রাজ্যকে বাঁচানোর লড়াই এটা, রাজ্যের সংস্কৃতিকে রক্ষা করার লড়াই এটা, রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার লড়াই এটা। এই লড়াইয়ে সর্বস্তরের মানুষ আপনারা আগামী দিনে সামিল হবেন, সোচ্চার হবেন, এই আহ্বান আপনাদের প্রতি আমরা রাখছি এবং আহ্বান করছি টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরাকে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য। কমরেড সভাপতি মণ্ডলী, এতক্ষণ সভাপতি এবং ডিওয়াইপের রাজ্য সভাপতি পলাশ দা এখানে আপনাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি কিছু বলবো না, যা সংক্ষিপ্ত আমি কিছু আলোচনা করতে চাই। আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন কিছু কিছু জিনিস আমাদের ত্রিপুরা রাজ্যে আছে যেটা ভারতবর্ষে নেই।
আজকে ত্রিপুরার লোক টের পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন কি কি জিনিস আমাদের ত্রিপুরা রাজ্যে আছে যেটা ভারতবর্ষে নেই। কিভাবে আমরা টের পাচ্ছি যে বিদ্যাজ্যোতির প্রকল্প প্রধানমন্ত্রীর মুখ দিয়ে হাত দিয়ে 500 কোটি টাকার বাজেট দিয়ে যে বিদ্যাজ্যোতির প্রকল্পের নামে এত বড় বড় পোস্টার ব্যানার টাঙ্গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল, যে বিদ্যাজ্যোতির প্রকল্পের মাধ্যমে নাকি ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বল করা হবে, কম্পিউটার আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হবে। কিন্তু আজকে দেখা গেছে কি সেই 100টা বিদ্যাজ্যোতি স্ক্রিপ্ট যে বিগত বামফ্রন্ট সরকারের আমলে পুরোপুরিভাবে উন্নতি ছিল, সেখানে উমাকান্ত থেকে শুরু করে শিশু বিহার থেকে শুরু করে তুলসীবতী স্কুলগুলো বিগত বামফ্রন্ট সরকারের আমলে পরিকাঠামো গঠন ছিল। সে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে আপনি 500 কোটি টাকার যে বাজেট আপনি ধার্য করেছেন, সে 500 কোটি টাকার আজকে কোন কাজে লাগছে সেটা আমরা এসএফআই টিএসইউ প্রথম থেকে জানতে চেয়েছিলাম, সে ব্যয় আপনি কোথায় করেছেন। কিন্তু আজকে প্রায় 6 বছর হয়ে গেল, আজকে এখন অব্দি দপ্তর তার হিসাব কিন্তু এখনো দিতে পারেনি। তার হিসাবের পরিবর্তে আমাদেরকে কি দিয়েছে, বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যে শিশু বিহার, যে উমাকান্ত ত্রিপুরা রাজ্যের গর্ব, যে শিশু বিহার উমাকান্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে ছাত্রছাত্রীরা 100%-এর মধ্যে অনেক সময় 100% উত্তীর্ণ হতো, আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি কি 40%, 50%-এর মতন ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হতে পারছে না। এই ব্যর্থতা যেমন বিদ্যার জ্যোতি না জ্বালিয়ে যেরকম বিদ্যার অন্ধকার করে দিয়েছে অতীতের শিক্ষামন্ত্রী, তিনি বর্তমানের বিদ্যুৎ মন্ত্রী, ঠিক এইভাবে রাজ্যের বিদ্যুৎকে না জ্বালিয়ে প্রতিদিন রাজ্যের স্মার্ট সিটিতেও বিদ্যুতের অন্ধকারে ঢেলে দিচ্ছে এই রতনলাল নাথ শিক্ষামন্ত্রী। যে শিক্ষামন্ত্রী আজকে আমাদের পুরো রাজ্যের বাসীকে তার প্রতিচ্ছবি আজকে আমাদের দিয়ে গেছে যে পুরো ভারতবর্ষে কি ছিল আর আমরা ত্রিপুরা রাজ্যে আমরা কি পেয়েছি। এতটুকুই আমার আলোচনা বক্তব্য রাখছি আমি, এবং সকলকে নরন যত্ন বেলায় খেলা হাম্বাই আপনার নাই চিনি ও ত্রিপুরা হাসতে ও বিদ্যাজ্যোতির মঙ্গল পুইলাও না ককব্রক সাবজেক্ট না বাদ খেলাই দে, বিনুপর বাংলা সাবজেক্ট না বাদ খেলাই দে, ইংলিশ মিডিয়াম খেলাই দে ও বিদ্যাজ্যোতির মঙ্গল তিনি ত্রিপুরা হাসতে নে রং সরংনায় বেডাক রংনা পুরোপুরিভাবে খেলাইখা স্কলারশিপ দিশাই রেখা টিটিআইডিসি নে হেডকোয়ার্টারে যত সে কাহাম স্কুল, খুম্পুই একাডেমি স্কুল, যে খুম্পুই একাডেমি স্কুল রাধাচরণ দেব বর্মা সং মানিস সরকার সং সিএম ইএম তংফ্রক নামে ক্লাং মানে যে খুম্পুই একাডেমি স্কুল ত্রিপুরানি এডিসির বিষয় যত সাই টপ মোস্ট স্কুল তিনি ও খুম্পুই স্কুল ট্রিপল ইঞ্জিনি সরকার যে ত্রিপুরাসা হামজাংনাই দফা হামক্রাই ও ত্রিপুরা মাতা হিন্দি বিজেপি হিন্দি এবার আইপিএফটি হিন্দি বরংনি জরাগ তিনি খুম্পুই হাই একাডেমি স্কুল মাত্র 20%, 30% স্টুডেন্ট পাস হব, যে স্কুল থাকলে 25 বছর যত নিচে এডিসি টপ মোস্ট স্কুল তিনি নখা আবহাওয়া কন্ডিশন তিনি চলে তব ও জায়গানি নখনানি বাগৈ একমাত্র এসএফআই টিএসইউ টিওয়াইএফ ডিওয়াইএফ চুং শিবির চবা খেলাই তব। আর তিনি যারা ত্রিপুরা সাহাম করেন কক্সানাই টিআইএসএফ হন্ডে টিএসএফ হন্ডে এবিবিপি হন্ডে বরাক তাবো সিরিং মুক্তই থাজাক অনলি ফেসবুক সিমে লাইভ ফাইনাই হোয়াটসঅ্যাপ সিমে মেসেজ খাইনাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নি সিমিনো বরংনে আন্দোলন চঙই তখা जों টিএসইউ এসএফআই পুইলাও বরং সুরংনানি বাগৈ চবা খেলাইখা তাবুক খাইনাই তাই ফাইনাল সালাবো চং খাইনাই আসুনো কক্সাই আনি কক মথাকা যতনা বেলাইখনো হামবাই ইনকলাব জিনাবাদ রেভলিউশন লং লিভ। এখন আলোচনা করার জন্য অনুরোধ করছি এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড সন্দীপন দেবকে। আজকে এই সংক্ষিপ্ত সভার কমরেড সভাপতি মণ্ডলী, আমাদের কথা যারা শুনছেন, এই এলাকার ব্যবসায়ী বন্ধুগণ, পথচারী বন্ধুগণ এবং সুধী সজ্জন মণ্ডলী, প্রত্যেককে প্রথমেই আমাদের 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সভার শুরুতে সভাপতি মণ্ডলীর পক্ষে কমরেড পলাশ ভৌমিক এবং পরবর্তীতে টিএসইউর সাধারণ সম্পাদক কমরেড সুজিত ত্রিপুরা আজকের এই মিছিল এবং এই সংক্ষিপ্ত সভার কারণ সম্পর্কে বিস্তৃতভাবে বলার চেষ্টা করেছে। আমি খুব সংক্ষিপ্তভাবে 2-4টি কথা যুক্ত করার চেষ্টা করব। 2018 সালে
এই রাজ্যে বিজেপি সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এরা প্রতিশ্রুতির যে ফুলঝড়ি মানুষের সামনে রেখে ক্ষমতায় এসছিল, সে প্রতিশ্রুতি পূরণ করার যখন সময় সরকারে বসার পর হয়েছে, তখন আমরা দেখছি এই বিজেপি দল ট্রিপল ইঞ্জিনের সরকার এখন কার্যত মানুষ বুঝতে পারছে ডবল ইঞ্জিনের সরকারই ট্রাবল ইঞ্জিনের সরকার হয়ে গেছিল। ট্রিপল ইঞ্জিনের সরকারের সময়ে এই রাজ্যের মানুষের উপর আরো বেশি দুর্দশা, আরো বেশি সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি সরকারের দ্বিতীয় দফায় আমরা দেখছি এই রাজ্যের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, কর্মসংস্থানের প্রশ্নে আমরা আরো বেশি পেছনের দিকে চলে যাচ্ছি। এই রাজ্যের সরকার তারা জনগণের কথা ভেবে সরকার পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ গ্রহণ করছে না। এখানে কথা হচ্ছিল বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে। বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এরা দুভাগে বিভক্ত করেছিল। একটা গরিব মানুষের শিক্ষা ব্যবস্থা, আরেকটা যাদের কিছুটা টাকা পয়সা আছে তাদের জন্য বিদ্যাজ্যোতি স্কুল। আদতে বিদ্যাজ্যোতি স্কুল ছিল বিজেপির মডেল স্কুল। সেই মডেল স্কুলের ফলাফল বেরিয়েছে। ফলাফল বেরোনোর পর মডেল স্কুলের অবস্থা কি শোচনীয় হয়ে দাঁড়িয়েছে সেটা আমরা সকলেই দেখতে পেরেছি। 100 জন ছাত্রের মধ্যে 40 জন ছাত্র ফেল করেছে। কেন ফেল করলো? উমাকান্ত স্কুল, শিশু বিহার স্কুল, মহারানী তুলসীবতী স্কুল, কথা হচ্ছিল এই স্কুলগুলি রাজ্যের মধ্যে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে অতীতে দারুণ দারুণ কৃতিত্ব অর্জন করেছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে রাজ্যের প্রথম সারির স্কুলগুলি, সেই স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার এই দায় নেবে না? যে সরকার বলেছিল বিদ্যাজ্যোতির নাম করে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো কয়েক কদম এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেই বিদ্যাজ্যোতি প্রকল্পই মুখ থুবড়ে পড়েছে। মডেল স্কুলগুলিতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাহলে চিন্তা করে দেখুন তো, আমাদের রাজ্যের প্রত্যন্ত এলাকায়, বিভিন্ন মহকুমা এলাকায় যেখানে শিক্ষক নেই, ক্লাসরুম ঠিকভাবে নেই, ওই যে সাউন্ড বক্স বাজিয়ে শিক্ষকতার কাজ চলে, সেই স্কুলগুলির কি অবস্থা? শিক্ষা ব্যবস্থাকে ভেঙে এরা চুরমার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এই ধ্বংসকারীরা এখন আমরা যখন সোচ্চারে আওয়াজ তোলার চেষ্টা করছি শিক্ষার দাবিতে, স্বাস্থ্যের দাবিতে, আইন শৃঙ্খলার কথা নিয়ে, মানুষের দাবি, জনগণের দাবি যখন তোলার চেষ্টা করছি, তখন বিজেপি দল, শাসক দল, এরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। ভীত সন্ত্রস্ত হয়ে এরা রাজপথে নেমে সঙের নাচ নাচছে। মানুষের সামনে এরা আরেকবার বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিরোধীরা নাকি মিথ্যাচার করছে, অপপ্রচার করছে। আমরা জানতে চাই এই এলাকার সাধারণ মানুষের কাছে, আমরা যে কথাগুলি বলছি এই কথাগুলি কি আপনাদের কথা নয়? আপনারা কি প্রতিদিন ভুক্তভোগী নয়? বামপন্থীরা, এই রাজ্যের বিরোধীরা আকাশ থেকে কোনো বক্তব্য নামিয়ে আনেনি, কিংবা মাটি পড়ে কোনো কাল্পনিক বক্তব্য জনগণের সামনে তুলে ধরছে না। প্রত্যেক দিন জীবন যাপনের মধ্য দিয়ে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে, আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যে কথাটুকু উঠে আসছে সে কথাগুলিকে মানুষের প্রতিনিধি হিসেবে বামপন্থীরা তুলে ধরার চেষ্টা করছে। তাতেই এই রাজ্যের ব্যর্থ সরকার, তাদের দল খেপে গেছে। খেপে রাস্তায় নেমে আজকে সাংবাদিক বন্ধুরা যারা মানুষের কথাকে তাদের সংবাদ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও বিষোদ্গার করছেন। এই হচ্ছে অবস্থা। যখন রাজ্যের সাধারণ জনগণের শোচনীয় অবস্থা,
তখন আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা বেশ রসে বসে রয়েছেন। এই রাজ্যের বিজেপি দলের রাজ্য সভাপতি, ওনার 50 বছর বয়সে ফের একবার মনে হয়েছেন বিয়ের অনুষ্ঠানটা উনি করবেন। উনি বিয়ের অনুষ্ঠানে মেতে উঠেছেন। যুব মোর্চার সভাপতি, উনি বিশালগড়ের বিধায়ক। বিশাল বড় আয়োজন, বিবাহ বার্ষিকী বলে কথা। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, উনি উদযাপন করছেন। ওনার মুখ্যমন্ত্রিত্বের 2 বছর হয়েছে, কিন্তু উনি পেছনে ফিরে তাকাচ্ছেন না। এই 2 বছরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে, সাধারণ মানুষের মুখ দিয়ে রক্ত পড়ছে, সাধারণ মানুষের বুকের উপর চেপে বসা ওনার জগদ্দল প্রশাসন মানুষের চোখের জল মোছাতে পারছে না। কিন্তু এই রাজ্যের বিজেপি দলের সভাপতি থেকে শুরু করে ওনাদের যুব সভাপতি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা শুনছেন না, দেখতে পাচ্ছেন না। এখানেই একটা প্রশাসনের ব্যর্থতা। কাজেই আমরা যারা বামপন্থী ছাত্র যুব আন্দোলন করি, আমরা মনে করি এই রাজ্যের জনগণের সমস্যা মানে আমাদের সমস্যা। যতই আমাদের আঘাত করা হোক, যতই আমাদেরকে পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হোক, আমাদের যতক্ষণ পর্যন্ত শেষ রক্তবিন্দু আছে, আমরা জনগণের দাবি নিয়ে রাস্তায় নামব, লড়াই করব। বারবার লড়াইয়ের মধ্য দিয়ে এই কুম্ভকর্ণের ঘুমে থাকা সরকারের কানে জল ঢোকানোর জন্যে আমরা চেষ্টা করব। তার জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা রাজ্য জুড়ে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই, টিওয়াইএফ একসাথে লড়াইয়ে নামবে। আমরা মনে করি এই 4 দিন ব্যাপী মিছিল, মিটিং, ডেপুটেশনের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে না। আরো বড় লড়াই আমাদের জন্য অপেক্ষা করছে। কাজেই বন্ধু, প্রস্তুতি নিতে হবে, সাধারণ মানুষের কাছে যেতে হবে, সাধারণ ছাত্র যুবদের ঐক্যবদ্ধ করে শাসকের বিরুদ্ধে আরো বৃহত্তর লড়াই গড়ে তোলার জন্যে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই কথাটুকু বলে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলার রীতি টানতে চাই। ইনকলাব জিন্দাবাদ, 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন জিন্দাবাদ। কমরেড, আপনারা ইতিমধ্যে আলোচনা শুনেছেন আমাদের 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আজকের যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল এই পথসভায় এখন আপনাদের সামনে আলোচনা করবেন ডিওএফআই রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবরন্ত। সহযোদ্ধা বন্ধুগণ, আমাদের 4টি বামপন্থী ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব, আমাদের এই মিছিলে যারা পা মিলিয়েছেন, মিছিল শেষে এখানে যে সভা চলছে, এই সবার কথাগুলা মাইকের মধ্য দিয়ে দূর থেকে যারা শুনছেন, সবাইকে আমাদের সংগঠনগুলোর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের 2 জন ছাত্র আন্দোলনের প্রিয় নেতা আপনাদের সামনে বলেছেন যে কেন আমরা আজকে এই সময়ে রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি, আমরা কেন এই মিছিল করে মেলার মাঠ প্যারাডাইস চৌমুহনী থেকে হাঁটতে হাঁটতে কর্নেল চৌমুহনীর এখানে এসে সভা করে আমাদের বক্তব্য রাখছি। সমস্যাগুলো আমাদের 4টি সংগঠনের কোনো নেতা কর্মীর সমস্যা না। আমরা যে সমস্যা নিয়ে মিছিল করেছি, সভা করছি, সমস্যাগুলো এই রাজ্যের 40 লক্ষ মানুষের সমস্যা। এই সমস্যাগুলা হাতে গোনা কয়েকজনে বিজেপির নেতা, কয়েকজনে মাতব্বর, কয়েকটা বাইক বাহিনীর পরিবারের সমস্যার বাইরে প্রতিটা পরিবারের সমস্যা। আমরা দেখছি এই সমস্যাগুলা মোকাবেলার জন্য আমরা রাস্তায় নামা জরুরি বলেই আমাদেরকে মিছিল করতে হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা নেই, স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা, শিক্ষা যেখানে দাঁড়িয়ে আগামী প্রজন্ম তৈরি হবে, মেধার বিকাশ হবে, গোটা রাজ্যটা সেখানে মেধার দ্বারা পুষ্ট হবে, ঠিক এই জায়গায় বিজেপি
পরিকল্পিতভাবে আঘাত আনার চেষ্টা করছেন। আমরা এর আগে যখন বলেছি, আমাদের সংগঠন টিএসইউ এসএফআই যখন বলতো এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প এগুলা ভাওতা, এর মধ্য দিয়ে সরকারি স্কুলের ছাত্রদের কাছ থেকে টাকা আদায় হচ্ছে, বিজেপি সরকারের মূল উদ্দেশ্য এর মধ্য দিয়ে শিক্ষার বিকাশ হবে না, তার মধ্য দিয়ে গরিব ধনী ছাত্রের মধ্যে পার্থক্য তৈরি করবেন, তখন অনেক অভিভাবক মনে করেছিল না সরকার হয়তোবা ভালোর জন্যই করছেন। আজ যখন ফলাফল প্রকাশ হলো, তখন আমাদের থেকে এগিয়ে রাজ্যের মানুষ দেখলেন না ওই যে বামপন্থীরা ছাত্ররা যারা বলছিল তাই ঠিক, শুধুমাত্র সরকারি স্কুল থেকে কি করে টাকা আদায় করা যায় এটা এই রাজ্যের বিজেপির দোষ না। অমিত শাহ, নরেন্দ্র মোদী নির্বাচনী বন্ড তারা করেছেন, সিবিআই পাঠিয়ে বন্ডের মধ্য দিয়ে চোর ডাকাত দালালের কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় ওই শিক্ষা দিল্লিতে তারা প্রশিক্ষণ দেন। সেই প্রশিক্ষণে শিক্ষিত হয়ে এই রাজ্যের বিজেপির মন্ত্রীরা ঠিক করেছেন প্রাইভেট স্কুল তো ছাত্রদের কাছ থেকে টাকা নেয়, আমরাও টাকা নেব, তার জন্য একটা প্রজেক্ট নাম বিদ্যাজ্যোতি, পড়াশোনায় কিছু হবে না, সব লাড্ডু আর ভাউতা, কিন্তু টাকা আদায় করতে হবে। বছরে প্রতি ছাত্র থেকে 1200 টাকা আদায় করলো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গত 2 বছরে আদায় হলো। আমরা জিজ্ঞেস করতে চাই এই টাকা কোথায় ব্যয় হলো, কারা ব্যয় করছেন, টাকা ব্যয়ের হিসাব কোথায়? এই টাকা ব্যয় করছেন, হিসাব নাই। পরীক্ষার ফলাফল বেরোলো, মাস্টার নেই, অশিক্ষক কর্মচারী নেই, পরিকাঠামো নেই, যেমন ফল হবার কথা ছিল তেমন ফল বেরিয়ে আসলো। পরীক্ষার ফলাফল মানে 100-র মধ্যে 33 নম্বর যারা পেলেন না তারা প্রমোট হলেন না। মাধ্যমিক দেওয়া ছেলেটা 33 পায়নি বলেই সে 11-এ উঠতে পারলেন না, 12-এর ছেলেটা 33 পায়নি বলেই সে কলেজে উঠতে পারলেন না। আমাদের তো কম শিক্ষিত মুখ্যমন্ত্রী থেকে উচ্চ শিক্ষিত মুখ্যমন্ত্রী হলো, আমাদের তো জুকার মুখ্যমন্ত্রী থেকে ডাক্তার মুখ্যমন্ত্রী হলো। আমরা দয়া করে জিজ্ঞেস করতে চাই মাননীয় প্রফেসর ডাক্তার মুখ্যমন্ত্রী মহোদয়, 33 না পাওয়ার জন্য যে ছাত্রটাকে ক্লাসের মধ্যে ফেল করিয়ে দেওয়া হয়েছে সেই হিসাবে তো আপনি 100-তে 0 পেলেন। 33 না পাওয়া ছেলেটা 31 পাওয়ার পর তাকে ফেল যদি করে তাকে প্রমোট করা হয়নি বলে সে ফেল করেছে। আপনি 100-তে 0 পাওয়ার পর কেন এখনো শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে বসে আছেন? আপনাকেও তো আমি ফেল করা মন্ত্রী হিসাবে আপনাকে সেখান থেকে পদত্যাগ দেওয়া উচিত ছিল, এখনো কেন দিলেন না? এ তো শিক্ষা না। জিবি হাসপাতাল আগরতলা না ত্রিপুরার প্রধান রেফারেল হসপিটাল, ডায়ালিসিস রোগীরা সকালে যাচ্ছেন রাতে ফিরছেন, কি পরিষেবা নেই কেন? জল নেই, জল জল। মাননীয় প্রফেসর ডাক্তার মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, আগরতলার প্রধান রেফারেল হসপিটালে ডায়ালিসিস রোগীর জল নেই, ব্লাড ব্যাংকে রক্ত নেই, জেনারিক মেডিসিনের কাউন্টারে ওষুধ নেই, চিকিৎসার জন্য চিকিৎসক নেই, স্বাস্থ্যকর্মী নেই, নার্স নেই। শুধু কেজিবি হসপিটাল না, আইজিএম থেকে সাব্রুম, মনোর, শ্রীনগরের প্রাথমিক হসপিটাল সব জায়গায় এই অবস্থা। আপনি কত পেলেন 2 বছরের প্রফেসর ডাক্তার মুখ্যমন্ত্রী মহোদয়? 33, 31, 29, 30 না, 100-তে 0। তারপরও থাকবেন, তারপরও স্বাস্থ্যমন্ত্রী থাকবেন, তারপরও পদত্যাগ করবেন না। আইন শৃঙ্খলা, মাত্র কয়েকদিন আগে আমরা যে রুট দিয়ে মিছিলটা করে এসছি, এই রুটের মধ্যে রাত্রি গভীর না, মাঝারি রাত্রে বিজেপির পতাকা হাতে নিয়ে ছিনতাই বাজরা ছিনতাই করছে। কে স্বরাষ্ট্রমন্ত্রী?
প্রফেসর ডক্টর মানিক সাহা। আগরতলায় আমতলী থানার সামনে বৈষ্ণব টিলাতে জায়গা দখল করার জন্য আমতলী থানার আর মাফিয়ারা একসঙ্গে গিয়ে ওই জায়গার মালিকের বাড়িতে আক্রমণ করছেন। যারা আক্রান্ত তারা অভিযোগ করছেন তাদের সঙ্গে থানা যুক্ত। মামলা থানা নিচ্ছেন না, আধিকারিকরা নিচ্ছেন না, বাধ্য হয়ে তারা কোর্টে আসলেন। মামলা হলো, এখন ওসি নাকি লোক পাঠাচ্ছে, মামলা তুলতে হবে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতাকে ডেকে এনে বলছেন মামলা তুলতে হবে। শুনছেন মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, আপনার এই রাজ্যের আইন শৃঙ্খলার কি অবস্থা? প্রকাশ্যে গুলি করে মার্ডার হয়, এখনো পুলিশ অন্ধকারে হাতড়াচ্ছে। ঘটনা কি একটা? প্রতিদিন মানুষের জন্য ডেপুটেশন দেবে উত্তর উদয়পুরে, ডেপুটেশন দলকে প্রকাশ্যে দিনের বেলায় থানার সামনে, পৌরসভা অফিসের সামনে পেটালো, একজন গ্রেপ্তার হয়েছে। আমরা বলছি না, কেন গ্রেপ্তার হবে? কারণ সবেই তো শাসক দলের মাতব্বর। যদি চুর হয় সেও বলে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। যে ছিনতাইবাজ সেও বিজেপির পতাকা নিয়ে ছিনতাই করে। যে জাগা মাফিয়া সেও বিজেপির মিছিলের সামনে থাকে। মুখ্যমন্ত্রীর ঘাড়ে কয়টা মাথা? ওই ছেলেটাকে, মাফিয়াকে, গুন্ডাকে, ছিনতাইবাজকে গ্রেপ্তার করবে? আমরা জানি গ্রেপ্তার করার ক্ষমতা নেই। আর তার জন্য আমরা বলছি ওই 100তে 0 পাওয়া মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহকে অবিলম্বে, আমরা দাবি করছি না, নীতি নৈতিকতার জায়গায় দাঁড়িয়ে ওনাকে পদত্যাগ করা উচিত। এবং আমরা মনে করে ন্যূনতম দায় স্বীকার করলে সেখান থেকে তিনি দ্রুত পদত্যাগ করবেন। আমরা দেখছি স্কুলের ছেলে আত্মহত্যা করছেন, চোর ডাকাতে রমরমা বাড়ছে। আর মুখ্যমন্ত্রী কোথায়? পশ্চিমবঙ্গে দাদা দিদির সেটিং এ মুখ্যমন্ত্রী সেখানে ব্যস্ত। কি বলছেন? পশ্চিমবঙ্গে গিয়ে বলছেন যে আগরতলা জিবি হসপিটালে রক্ত নেই। আপনি পশ্চিমবঙ্গে গিয়ে এই কথা, এই সত্যটা বলার হিম্মত রাখেন যে আগরতলায় মাফিয়া সমাজদ্রোহীদের দৌরাত্ম্য আমার শাসনে বেড়েছে। এই কথা বলার হিম্মত রাখেন। ত্রিপুরায় মেধাকে আমার নেতৃত্বে ধ্বংস করে দিয়েছে, এই কথা বলার হিম্মত রাখেন। বিজেপি আসার পর থেকে 2018 সালের পর থেকে আমি যখন মুখ্যমন্ত্রী, তখন গোটা রাজ্য নেশায় ডুবিয়ে দিয়েছে, নেশা কারবারিদের হাতে গলি গলি পাড়া পাড়া ছেড়ে দিয়েছে। এই কথা যদি বলতেন তবে আমরা মানতাম। একজন শিক্ষিত মুখ্যমন্ত্রী পার্শ্ববর্তী রাজ্যে গিয়ে বক্তৃতা দিয়ে সত্য কথা বলে। আমরা আশা করব এই হিম্মত যদি থাকে এই সত্য কথা বলার, তাহলে যান। নয়তো কোন মুখে পশ্চিমবঙ্গে গিয়ে নির্বাচনী প্রচারে বক্তৃতা রাখছেন? দিনের পর দিন রাজ্যটা শেষ হচ্ছে আর আপনি পশ্চিমবঙ্গে গিয়ে বিজেপির প্রচারে ব্যস্ত হয়ে আছেন না। তার জন্য বলছি, এই ব্যর্থতার দায় স্বীকার করে আপনাকে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত। এটা আমরা আপনি করবেন নীতি এবং নৈতিকতার জায়গা থেকে। এই কথাটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা বলে শেষ করছে। ইনকলাব জিন্দাবাদ। কমরেড, এখন আলোচনা করবেন টিওয়াইএফআই সাধারণ সম্পাদক কমরেড কুমুদ দেববর্মা। কমরেড সভাপতি মণ্ডলে তাই ওর ফাইমানজাক ফাইনাই সিনে শিকলা ছাত্র যুব সংগঠনে যত নেতৃত্ব রংন লাল সালাম সংগ্রামী অভিনন্দন ইয়াফারো সিনি খরাং খনাই টংনাই ও আগরতলা শহরবাসী তেই সিনি বক্তব্য নাই টংনাই সারা রাজ্যনে ত্রিপুরাবাসীনি বখাগো সিনি 4টা ছাত্র যুব সংগঠন
নি নেতৃত্বর বক্তব্য না রক্ষা তিনি স্বাস্থ্য শিক্ষা তাই আইন শৃঙ্খলার অবনতি আপনি প্রতিবাদে 4টা ছাত্র যুব সংগঠন অজাগ প্রতিবাদ মিছিল খাইমানি পরে কর্নেল চমনিও কাইসা সভা খালাইতাঙ্গ আমাদের বক্তব্য যারা শুনছেন এই মাইকের আওয়াজে বড়দের নমস্কার এবং ছোটদের আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছে রাজ্যের মানুষ 2018 সালের পূর্বে হয়তোবা স্বপ্ন দেখেছিল যদি বিজেপি সরকার আইপিএফটি তীব্রামথা সরকার এই ট্রিপল ইঞ্জিনের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে রাজ্যের মানুষের শিক্ষার অবস্থা ভালো হবে হয়তোবা রাজ্যের মানুষ তখন স্বপ্ন দেখেছিল এই ট্রিপল ইঞ্জিনের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে গ্রাম্য এলাকায় বিদ্যুতের অবস্থা রাস্তাঘাটের অবস্থা ভালো হবে স্বাস্থ্যের অবস্থা ভালো হবে যারা বেকার যুবক ভাইদের জন্য সুখবর নিয়ে আসবে কিন্তু দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয় বিজেপি আইপিএফটি তীব্রামথা ট্রিপল ইঞ্জিন গঠন হওয়ার পর রাজ্যে একের পর এক আইন শৃঙ্খলার অবনতি আমরা চোখে দেখতে পাচ্ছি দিনের পর দিন পত্র পত্রিকায় আমরা খুললে পরে প্রথম পাতায় দ্বিতীয় পাতায় তৃতীয় পাতায় দেখতে পাচ্ছে কোথাও হত্যাকাণ্ড হচ্ছে কোথাও খুন হয়ে যাচ্ছে কোথাও দেখতে পাচ্ছে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় ওষুধ না পেয়ে মারা যাচ্ছে আমরা শুনেছি আমরা দেখেছি গোবিন্দবাড়িতে লং ট্রাইবেলে মহকুমা অন্তর্ভুক্ত গত কিছুদিন আগে দুজন মানুষ সেখানে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে সংখ্যায় মানো 2022 2023 ওবিসি রকম লং ট্রাইবেলি আমচায় ম্যালেরিয়া মানযোগী 5 জন বড় থুইখা জিএমপির নেতৃত্ব ডিওয়াইএফ নেতৃত্ব টিওয়াইএফ টিএসও এসএফআই নেতৃত্ব বামফ্রন্ট নেতৃত্ব আসময় ডেপুটেশন লিখা এসডিএম নো ডেপুটেশন লিখা ডিএম নো ডেপুটেশন লিখা অধিবেশন সুচারুং খা কিন্তু রাজ্য সরকারের নটনক এখনো নরে নে রাজ্য সরকার গম এখনো বাঙেরে তাবুক ফোন থুই তঙ্গনি বড় সিচায়া যদি না বড় থুই তঙ্গনি সিচা কাহকে তাকাইব হাই ন হাই ম্যালেরিয়া মান জায়গায় আজাগাবো 2 জন থুইনানি কক্তমানিয়া সংরক্ষ এই সরকার প্রতিষ্ঠা মানানি সিকাং 20,50,000 চাকরি নানি কক সামনে বিগত 6 বছর 19,800 জন সরকারি চাকরি কমি থাকা 30,000 বেকার পোস্ট সেই চাকরির নিয়োগ নেই এইদিকে নার্সিং পড়ুয়া ছেলে মেয়েরা 6 বছর 7 বছর ধরে অপেক্ষায় আছেন কখন নার্সিং নিয়োগ হবে 8,500-এর উপর নার্সিং পড়ুয়া ছেলে মেয়েরা কেউ বা রাজ্যের বাইরে গিয়ে টাকা দিয়ে তারা নার্সিং পড়াশোনা করেছে হয়তোবা ভেবেছে পরিবারের অভিভাবক আমার ছেলেকে আমার মেয়েকে নার্সিং পড়াশোনা করিলে পর তার চাকরির ব্যবস্থা হবে সরকারি চাকরি হবে কিন্তু 8,500 নার্সিং পড়ুয়া ছেলে মেয়ে বেকারের কোনো কমতি নাই ক্যান্ডিডেটের কোনো কমতি নাই শুধু খামতি হচ্ছে রাজ্য সরকারের প্রক্রিয়া রাজ্য সরকারের সৎ চিন্তা রাজ্য সরকারের সদিচ্ছা রাজ্য সরকারের সদিচ্ছা নেই বলেই আজকে প্রতিটা দপ্তরে শূন্যপদের সংখ্যা বেড়ে 30,000-এর উপরে গিয়ে ঠেকেছে রাজ্যের যুবক যুবতী রাজ্যের সাধারণ অংশের মানুষ রাজ্যবাসী কখনো হয়তোবা এই কল্পনা করতেই পারেনি বিজেপি আইপিএফটি তীব্রামথার সরকার হলে পর এই দুরবস্থা হবে কিন্তু সংনুগ্নানি নাখা তীব্রামথা যারা নাকি 2023 নির্বাচন নিশুকান রাজ্য নিবরণ ইমাং ফুরুঙ্গানে আলাদা রাজ্য সেপারেট স্টেট গ্রেটার ত্রিপুরাল্যান্ড তীব্রামথানি সুপ্রিম রাজ্যনি খারজাক বিয়াং থাংজাক বতিনে দীপরাজ দেববর্মা তাকক থুই থামো রাজ্যনি পরীক্ষা আমরা কখনো কি শুনেছি
আসাম রাজ্যের কোনো দপ্তরের পরীক্ষার চাকরি নেবার জন্য ত্রিপুরার রাজ্যে কেন্দ্রে পরীক্ষা দিতে হয়েছে? আমরা কখনো শুনেছি পশ্চিমবঙ্গের দপ্তরের রাজ্য সরকারের কোনো দপ্তরের চাকরি নেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে তাদের পরীক্ষার কেন্দ্র দিতে হয়েছে? দুর্ভাগ্যের বিষয়, রাজ্য সরকারের অমানবিকতার শিকার হয়ে দেবরাজ দেববর্মার মতন ছেলেরা আজকে 22, 23, 24, 25, 26 বছর বয়সে অকালে প্রাণ হারাতে বাধ্য হচ্ছেন। ভয়ঙ্কর পরিস্থিতি, ওয়ারামাসিংতে কিরিং মাসিংতে পরিস্থিতি বিয়াঙ্গ থামনাই রাজ্যনি যুবক, বিয়াঙ্গ থামনাই রাজ্যনি শিক্ষিত বেকার, ইঞ্জিনিয়ার পাস আউট, MBBS পাস আউট, বিএড পাস আউট, টেট পরীক্ষা পাস আউট, STGT পাস আউট, STGT রেজাল্ট 2022 সাল STGT পরীক্ষা মানে তাবুক বাপিনি রেজাল্ট আউট রাজ্য সরকার আবার রেজাল্ট আউট খাই বরণ চাকরি নেওয়ার ব্যবস্থা করে। তাই জন্যে স্কুলে স্কুলে শিক্ষকতার সংকট, স্কুলে স্কুলে বিষয় শিক্ষকের সংকট, স্কুলে স্কুলে বিজ্ঞান শিক্ষকের সংকট। এই সংকটের দরুন আজকে আমরা দেখতে পাচ্ছি ডাক ডোল পিটিয়ে প্রচার করা, ডাক ডোল পিটিয়ে তারা প্রচার করে বলেছিল 500 কোটি টাকা খরচা করে আমরা বিদ্যাজ্যোতি স্কুলটাকে আমরা প্রতিষ্ঠা করেছি, চালু করেছি। আজকে বিদ্যাজ্যোতির স্কুলের রেজাল্ট আমরা আমাদের সামনে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে ব্যর্থ রাজ্য প্রশাসন, সম্পূর্ণভাবে ব্যর্থ রাজ্যের স্কুল দপ্তর, সম্পূর্ণভাবে ব্যর্থ রাজ্য সরকারের স্কুল দপ্তরকে যিনি দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সম্পূর্ণভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছেন। আমরা দাবি তুলছি, 4টি ছাত্র যুব সংগঠন আমরা দাবি তুলছি, আপনি যদি পদত্যাগ না করেন তাহলে আমরা ধরে নেব আপনি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জন্যই আপনি এসেছেন। রাজ্যের মানুষের জন্য, রাজ্যের ছাত্র সমাজের জন্য, রাজ্যের বেকার যুবক অংশের মানুষের জন্য, রাজ্যের শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, কর্মচারী বন্ধুদের জন্য কাজ করতে আপনি আসেননি। নির্লজ্জ যদি হন তাহলে আপনি চুপ থাকবেন, আমরা তাই দেখতে পাচ্ছি। লাচিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী এত খারাপ রেজাল্ট, কিরিমা সিংহের রেজাল্ট, একটি তু শব্দ করে রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বা বন, শিক্ষামন্ত্রী বা বন, তাবুক ফানো কাইসা তু শব্দ করে লাসি মাছিংসা সিংতামনুখা IPFT বিজেপি ত্রিপুরামথানী সরকার ত্রিপুরানে ত্রিপ্রাসা হামকরাই মন্ত্রী বিকাশ দেববর্মা ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী, তার ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রীর দায়িত্বে এডিসি এলাকার মানুষ কেমন আছেন তিনি খোঁজ খবর নিচ্ছেন। লজ্জা, রাজ্যের জন্য লজ্জা, রাজ্যের ইতিহাসে এমন ব্যর্থ ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী আমরা কখনো দেখিনি, আমরা কখনো পাইনি। দেবরাজ দেববর্মা মারা গেল, তার জন্য সুখ সন্তপ্ত পরিবারের কাছে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার একবার গিয়েও তাদের সান্ত্বনা দিতে চাইনি। আমাদের ছাত্র আন্দোলনের, যুব আন্দোলনের চাপে পড়ে দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পরদিন কমলপুরে সালেমাতে গিয়ে তাদের সাথে কথা বলেছে, কিন্তু দেবরাজ দেববর্মার বাড়িতে একটা চাকরির ব্যবস্থা করবে তার প্রতিশ্রুতি নেই। দেবরাজ দেববর্মার বাড়িতে কিছু আর্থিক সহযোগিতা করবে সরকারি তরফ থেকে তার কোনো কথা নেই। এ কেমন দপ্তর চালাচ্ছেন মন্ত্রী মশাই? ক্ষমতাহীন, তার নাই তরোয়াল, নিধিরাম সর্দার হয়ে মন্ত্রিত্বের পদে বসে আছেন ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী, কোঅপারেটিভ সোসাইটির মন্ত্রী, তার তরোয়াল অব ইমাং নুকবানিয়া, অব ইমাং স্বপ্ন নুকবানিয়া, রাজ্যনি বড় অবনিবাগে ইমাং নুগই বরণ ক্ষমতা তুবানিয়া। এডিসি এলাকা লামা বাইজাক, এডিসি এলাকা স্বাস্থ্য ব্যবস্থা বাই করা যাক, ম্যালেরিয়া মানজাকে থুই দংখা, রাজ্যনি বাইরেও থাঙে বেঙ্গালুরু কাম খাইনা থাঙে মৃতদেহ কি বিলি ভাইও, রাজ্যনি ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী অপরিবাণী নগ থাঙে
একবার সুখ সন্তপ্ত পরিবার ন সান্ত্বনার ইলিয়া সহযোগিতার মনোভাব ফুনুকলিয়া সংকীর্ণ ছাত্র যুব সংগঠন অজাগ মিছিল খেলাই অজাগ পথ সভা খানে বাপ দংখা রাজ্যনি শিক্ষা ব্যবস্থা ভেঙে ক্লাই থাঙ্গা রাজ্যনি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ক্লাই থাঙ্গা রাজ্যনি আইন শৃঙ্খলা পঙ্গুই থাঙ্গা অমহাই অবস্থা চলি মাইয়া রাজ্যনি যারা শান্তিকামী শান্তিপ্রিয় মানুষ যারা ওয়ানসুক নাই টংকচাং টংনানে যারা ওয়ানসুক নাই খাকচাং টংনানি হামজাং মংক থালাই টংনানে বড় কে ববন মানি না হায়া সারা তিউবা রাজ্যনি বড় জনতনী প্রতিব শ্রী ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই টিওয়াইএফ এসএফআই টিএসির পক্ষ থেকে আবেদন এই বিজেপি টিপ্রামথা আইপিএফটি জোট সরকার ধ্বংসক জনগণ নি কোনোদিনও কাহামুমি মাইয়া এই টিপ্রামথা বিজেপি আইপিএফটি জোট সরকার ধ্বংসক বেকার যুবক নিবাগৈ চাকরিনি ব্যবস্থা কোনোদিন উংয়া এই টিপ্রামথা বিজেপি আইপিএফটি জোট সরকার ধ্বংসক जों नुकनाय नेता मंत्री एमडीसी 5 स्टार 4 स्टार दामी दामी होटेल बार्थडे पालन खाई माने केक रालाई माने एमडीसी থেকে শুরু খাই ইএম থেকে শুরু খাই রাজ্যনি মন্ত্রী অবস্থা হাল হকিকত এমন চলছে দামি দামি গাড়ি দামি দামি গড়ি দামি দামি জুতা দামি দামি ফ্ল্যাট দামি দামি সব কিছু তারা পড়বে রাজ্যের 40 লক্ষ মানুষ বেকার 60 লক্ষ বেকার তারা চাকরিহীন অবস্থায় গিয়ে তারা হতাশাগ্রস্ত হবেন অবনসং নগৈতঙ্গ সিজানা নাংনাই বোঝানা নাংনাই কুবুই ভাই ফান করা খাই লড়াই খাইয়া নাংনাই যারা মিথ্যাবাদী যারা চক্রান্তকারী যারা তাদাল কক বাইসাই নাই রাজনীতি খাই নাই বরগ্ন প্রতিরোধ খাই বরগ্ন সং জবাব মারি নাই আমসে কক সবাই হাই নহাই যতরা টংকচাংনি বয়ান না বাগাই হামজাক মুংয়া ফরই অকরা রংনা খুলু মুংয়া ফরই সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। 4টি ছাত্র যুব সংগঠন লং লিভ জিন্দাবাদ।